আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখানে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যারা নাকি পরীর সাথে বা জিন্নাতের সাথে বন্ধুত্ব করতে চান বা মুওয়াক্কিলের সাথে বন্ধুত্ব করতে চান। আপনি একটি নেককার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে চান। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। কুরআনি একটি আমল, সহজ একটি আমল। এই আমলটি ইনশাআল্লাহ যেই করবেন সেই ফল পাবেন। তবে এটা কিছু নিয়ম শর্ত রয়েছে, আমি ভিডিও শেষে বলে দেব। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আপনি 10,000, 20,000, 50,000 ভিডিও দেখেছেন, আমল করেছেন, কিন্তু আপনার কাছে পরী বা জিন আসে না কেন? এর বিষয়টা বলবো যে আজকে এই যে কথাগুলি বলবো আমি ভিডিওতে, আর যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব, এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় পরী এসে আপনার কাছে বন্ধুত্ব করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যাদের মনে 10 বছর, 20 বছর, 30 বছর ধরে পরী সাধনা করেন, পরীর আমল করে থাকেন, আপনারা কামিয়াবি হতে পারেন না, বা পরী এসে আপনাকে দেখা দেয় না, বা পরী এসে আপনাকে স্বপ্ন দেখা দেয় না, বা পরী এসে আপনাকে কোনো কথাই বলে না। আর আজকে যে আমলটি দেব ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওতে সঠিক একটি কুরআনি সহজ আমল আপনি করবেন। অল্প সময়ের একটি আমল, এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আপনার সামনে নেককার, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, মুত্তাকিন পরী আসবে। আবার অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বলে থাকেন যে আমরা ধনবান পরী সাধন চাই। তে আসলে দেখেন, ধন সম্পদের আশা করবেন না। আপনি যদি লোভ লালসা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আমি যে আমলটি দিয়ে থাকি, আপনি যদি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিবে। আর আপনি যদি ধন সম্পদে পরীর কাছে চান, পরী আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধ্বংস করে দিবে বা নাও দিয়ে আপনাকে ক্ষতি করে দিবে। আর যদি আল্লাহ পাকের কাছে চান আল্লাহ দিবে। তো পরী কি? পরী থাকলে মানুষের উপকার করা যায়, পরী থাকলে বন্ধুত্ব করা যায়, পরী দিয়ে মানুষের উপকার করার পর মানুষের কিছু হাদিয়া দেয়, সেটা আপনার লাভ হয়। এই হলো বিষয়। পরী দিয়ে যে মানুষের টাকা ইনকাম করে বা কবিরাজরা করে থাকে, ওটি মানুষের উপকার করলে মানুষের কিছু হাদিয়া দেয়, সেটা উপকারে আসে। এই হলো। তাছাড়া পরী আপনাকে টাকা দিবে না কখনো, পরী এনে আপনার হাতে টাকা দিবে না। পরী আপনার কাজ করে দিবে, মানুষ আপনাকে কিছু হাদিয়া দিবে, এই মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন কিছু। তো যাই হোক, আজকাল যে পরীর আমলটা দিব ইনশাআল্লাহ, এটি একটি নুরানি পরী। যে পরীটা আল্লাহওয়ালা, পরহেজগার, ইমানদার, মুত্তাকিন। যে কেউ খারাপের নিয়তে পরী সাধন করবেন না, আপনি ভালো উদ্দেশ্য করবেন, জায়েজ পন্থায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানসিক খেজমত করার জন্য, মানুষের উপকার করার জন্য, বা আপনার নিজের উপকার করার জন্য এই কাজটি করতে পারবেন। তো আমলটি একবারে সম্পূর্ণ কুরআনি আমল। আমার চ্যানেলে যা আছে সমস্ত কুরআনি আমল। তো এখন কথা হলো, আপনি 10 বছর, 20 বছর পরে আমল করছেন, কাজ হয় নাই। আজকে আর এই ভিডিওতে শিখে যান যে এই আমলটি একবার আপনি করে দেখবেন ইনশাআল্লাহ, একদিনে বা 2 দিনে বা 3 দিনের ভিতরে পরী এসে আপনাকে দেখা দিবে। এই যে আমার যারা ছাত্র আছে শিক্ষা অর্জন করে, কেউ 1 দিনে দেখে, কেউ 2 দিনে দেখে, কেউ 3 দিনে, কেউ 4 দিনে, কেউ 5 দিনে দেখা পায়, পরী আসে, দেখা পায়। দেখবেন ভিডিওতে কমেন্টে অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করে যে উস্তাদ জি আজকে দেখছি বা কথা বলছি। তো যাই হোক, আজকে যে আমলটি শেয়ার করব, আমার কিছু নিয়ম শর্ত আপনার মানতে হবে, এটি মেনে আপনার আমলটা করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি দেখতে পারবেন। প্রথম কথা, আপনি ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ শিক্ষা শিখতে পারবেন। 10-20 হাজার ভিডিও দেখতে হবে না, একটা দেখলেই হয় সঠিক নিয়মে, টানে টানে কেউ দেখবেন না। আর ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, আপনার বন্ধুর মাঝে যে যেখানে পারেন বেশি বেশি করে এখানে শেয়ার করে দেন। আর এই যে আমলটি এখন বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। প্রথম আপনার কি করতে হবে? আপনার সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না। এগুলো আপনার দিল থেকে ছেড়ে দিতে হবে। যেমন আছে না যে এই যে আমারে দিয়ে বোঝায়, যেমন আমাকে দিয়ে বোঝাচ্ছি, যেমন সৌদি একটা মানুষ থাকে, ইন্ডিয়া একটি মানুষ থাকে, আমার কাছে শিক্ষা অর্জন করে, তারা আমাকে কিছু হাদিয়া দেয়, এই যে আমাকে কিছু তারা হাদিয়া দিয়ে থাকে। বা আমি যদি এখন টাকাটা নিয়ে
তাদের কাজটা না করে দেই, তাহলে তাদের কিন্তু একটা অভিশাপ লাগবে আমার উপর, তারা কিন্তু মনে কষ্ট পাবে। তাই এরকমভাবে কাউকে ধোঁকা দিবেন না, কারো টাকা মেরে খাবেন না, কারো সাথে প্রতারণা করবেন না। সঠিক আপনি চিন্তা করবেন যে মৃত্যু আপনার ঘাড়ে বসে আছে, 1 সেকেন্ডের আপনার ভরসা নেই। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, তাহলে আপনার দিলে কখনো ওই মানুষের হক মেরে খাওয়া, কারো ক্ষতি করা এসব আসবে না। তো এখন আসি, আপনার যে শর্তগুলি দিলাম এটি মানতে হবে, আর উস্তাদের অনুমতি নিয়ে আপনি আমল করবেন। যারা আমার ভিডিও দেখে আমল করবেন, শুধু আপনি একটি লাইক দিবেন, আপনাকে আমি অনুমতি আমার মন থেকে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু একটি আপনি কমেন্ট করবেন, আমি একটি লাইক দিব, আপনাকে অনুমতি আমি দিয়ে দিব। আর একটি বিষয় রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপে কেউ ফোন করে আমার কাছে অনুমতি চাবেন না, বা হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিয়ে আমাকে বলবেন না যে আপনি অনুমতি দেন, কারণ ভিডিওতে আপনাদেরকে অনুমতি দেওয়া আছে, যেভাবে বলছি এইভাবে আপনি অনুমতি পাবেন। হোয়াটসঅ্যাপে যে ফোন দেওয়া বলেন আপনাকে কিন্তু আমি অনুমতি দিব না, কারণ হোয়াটসঅ্যাপে এত পরিমাণ ফোন আসে, আমি ফোন ধরতে পারি না বা কথা বলতে পারি না। যারা আমাকে ক্লাস করে বা শিক্ষা অর্জন করে তাদের সাথে কথা আমি বলতে পারি না ঠিক মতনে, যা আগে যেমন একটু বেশি সময় দেবেন, একটু সময়টা কম দিয়ে থাকি তাদেরকে। কারণ প্রচুর বর্তমান ছাত্র, মানে এত পরিমাণ ছাত্র আসছে যে আমি একা মানুষ ভিডিও করি বা আমার নিজেরই আছে, তো মানুষকে বা শিখাই, তো কথা বলতে বলতে ফোনে মাথা ব্যথা করে। মানে মোবাইলটা যে কানে কাছে রাখেন, কতক্ষণ আপনি রাখতে পারবেন, কতক্ষণ সময় আপনি কথা বলতে পারবেন। তা আমারও তো এটা জান, আমি আপনাদের উপকারের জন্য ভালো ভিডিও দেওয়া থাকি, যেটা আপনাদের কামিয়াবি হবেন সেই ভিডিও দিই, কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। যারা নাকি বিভিন্ন জায়গায় ধরা খেয়েছেন, শিখায় না কেউ, শিখতে পারেন নাই, যাদের মনে কষ্ট রয়েছে, শুধু তারা ফোন দিবেন, ডাইরেক্ট দিবেন না, ভয়েস পাঠাবেন, আমি আপনাকে উত্তর দিব। লেখেও দিবেন না, ফোনও দিবেন না, ভয়েস পাঠাবেন প্রথম। তো যাই হোক, এখন আপনাদেরকে সেই আমলটি দিব। এই আমলটি করার কিছু নিয়ম আপনার মানতে হবে। যেমন যেদিনকে আমলটি করবেন দিনটা হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন থেকে আপনার শুরু করতে হবে। বৃহস্পতিবার ফজর নামাজের পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, 50 বার পাঠ করতে হবে। তারপরে আপনি এইভাবে সারাদিন যাবে, নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যে বলবেন না, কাউকে ঠকাবেন না, গালাগালি করবেন না, কাউকে কষ্ট দিবেন না, পশু পাখিদেরকে কষ্ট দিবেন না, পাগল মিসকিনদেরকে অবহেলা করবেন না, মানব জাতিকে ভালোবাসবেন, পশু পাখিদের ভালোবাসবেন, যেন আল্লাহ সন্তুষ্ট হয় এরকম নিয়তে ভালোবাসবেন। তারপরে আপনি রাত 12টার পর আমল শুরু করতে হবে। আমলটি করার আগে অবশ্যই আপনি গায়ে গোসল দিয়ে উজু করে নেবেন, জায়নামাজ বিছায় কিবলামুখী বসবেন। বসে আপনার ডান হাতের ভিতরে একটু আতর দিয়ে মিশিয়ে এবার মুখে চোখে বা শরীরে দিয়ে দিবেন। দেওয়ার পরে সামনে আগরবাতি জ্বালাই দিবেন, যদি না থাকে সমস্যা নেই, আপনার শরীরে আতরটা ব্যবহার করবেন। আর গোলাপ জল পানি পারলে ঘরে ছিটাবেন। তারপরে আপনি কিবলামুখী বসে হাতে একটি তসবিহ নিয়ে জায়নামাজে বসে আপনি 9 বার দুরুদি ইব্রাহিম পাঠ করতে হবে। যখন 9 বার পাঠ করা হবে, হওয়ার পর আপনি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে আমলটি করতেছি এই আমলে আল্লাহ আমাকে কামিয়াবি করে দাও। আমার উস্তাদ আমাকে অনুমতি দিয়েছে, আমি আমলটি করিতেছি। এইভাবে আপনি বলে তারপর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি জীবনে বহুত আমল করেছি, বহুত করেছি, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ, আজকের যে আমলটি করতেছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আর আপনার মনে যা চাওয়া সেটা আপনি চেয়ে নেবেন হালাল পন্থায়, যে এমন কিছু চাবেন না যে আল্লাহ সন্তুষ্ট হয়। তারপরে আপনি বলবেন যে আমি একটা ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা পরিসাধন করতেছি, আল্লাহ তুমি কামিয়াবি করে দাও। বলার পরে আপনি দোয়া করবেন সকল মাকলুকের জন্য, জিন্নাতের জন্য, সবার জন্য দোয়াটা করার পর এই সওয়াবটুকু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আপনি দান করে দিবেন, বকশিশ করে দিবেন। তারপর আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে কিবলামুখী হয়ে আপনি এখন যে নামটি বলবো এই নামটি আপনি পাঠ করতে হবে চোখ বন্ধ অবস্থায়। এইভাবে বলবেন আল্লাহু আল্লাহু, অনেক কলব থেকে আসতে হবে, আল্লাহু আল্লাহু, এইভাবে আপনি পাঠ করতে হবে। 1111 বার আপনি পাঠ করবেন চক্ষু বন্ধ অবস্থায় একটানা। এইভাবে পাঠ করবেন, আপনার চোখের মধ্যে এসে দেখা দিবে বা আপনার সামনে ডানে বামে থাকবে বা সামনে উপস্থিত হয়ে যাবে। আপনাকে সালাম দিবে, সালামের উত্তর দিবেন। কিন্তু আমলের মাঝখানে যদি সালাম আসে আপনি সালাম উত্তর দিবেন না, আমল সম্পূর্ণ করে তারপরে কিন্তু আপনি উত্তরটা দিবেন, তার আগে উত্তর দিবেন না।
এইভাবে আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনাকে এসে দেখা দিবেন। তারপরে তার গোপন নাম জেনে নেবেন, আরও কিছু আছে এটা জেনে বুঝে তারপরে আপনি পরবর্তী তাকে আবার ডাক দিবেন। এইভাবে আপনি ইনশাল্লাহ আমলটি করেন, ইনশাল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মায়া আপনি কামিয়াবি হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে বিশ্বাস একিন রেখে আপনি আমল করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।